সুমন কি হয়েছে? আমি মেডিকেলে চান্স পাইছি। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি আমি অনেক খুশি হয়েছি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি না থাকলে কিচ্ছু হতো না। আরে আরে কি? হ্যালো, হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ। আপনার সামনে বসে থাকা যাবে। তোমার মাসের খরচাটাও দিয়ে আমু, আর তোমার মন ভরে একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি এসেন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বাড়িতে আপনি সত্যি সত্যি আমার জন্য বাচ্চা গিফট নিয়ে আসছেন? কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে। বাহ, সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। থ্যাংক ইউ সো মাচ। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তি লাগা, বিয়া করে বউরে ঢাকা শহরে পাঠাই দিচ্ছে। বউরে এত পড়াশোনা করানো ঠিক না। এখনো সময় আছে, ঘরের বউরে ঘরে ফিরাই আনো। দেখবা একদিন তোমার মূল্যই করবো। বলছি কিছু যখন উড়াল দিব তখন বুঝবো। রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়, কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে? বিজনেসের জন্য 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আমি এতগুলো টাকা আমি কই? আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা জান। তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো তুই থাকবি? কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছো, ওইটাও যাবে। কেন করলে আমার সাথে এরকম? আর ওর টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য ওদের গ্রামের মুরগি খুঁজতেছিলাম। তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে। আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই। ছেলেটা ভীষণ অভাবী ছিল, অভাবে পড়ে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল। ছেলেটা ওর স্বপ্ন পূরণ করার জন্য সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু। আশা, তুমি ওনাকে চেনো নাকি? স্যার আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না, ও মাই গড, আপনি ওঠেন না, ওঠেন না।